বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো যে পদার্থবিজ্ঞানে আমরা অষ্টম অধ্যায়ের বেশ কয়েকটা ক্লাস করেছি। তো আজকে হচ্ছে আমরা গোলীয় আয়নায় কিভাবে বিম্ব গঠন হয় সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো এখন দেখো যে গোলীয় আয়না যেটা সেটা হচ্ছে দেখো যে আমরা চামচের একটা উদাহরণ পড়েছি। তো চামচটা হচ্ছে যে আমরা বাইরের পাশ থেকে যদি চামচের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা আমাদের চেহারাটা দেখতে পারি। তো যে চেহারাটা দেখতে পারি সেটা কিন্তু ছোট, তাই না? অনেকটাই কিন্তু ছোট দেখা যায় নিজের চেহারা যতটুকু তার চেয়ে, এবং সেটা হচ্ছে সোজা দেখা যায়। তো দেখো যে এই যে সোজা দেখা যায় এবং ছোট দেখা যায়, এগুলো ঘটনা কি কারণে ঘটে এবং সেটা কি বিম্ব তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেইগুলো ব্যাপারে আমরা এখন পড়ব। দেখো যে যার অর্থ হচ্ছে কি যে গোলীয় উত্তল আয়নায় বিম্বটি যেটা তৈরি হবে সেটা হচ্ছে ছোট হবে, ঠিক আছে, এবং সোজা হবে। দেখো গোলীয় উত্তল আয়নায় কিভাবে হচ্ছে বিম্ব তৈরি হয় সেটি বোঝার জন্য আলোক রশ্মি গোলীয় উত্তল আয়নায় কিভাবে দেখো প্রতিফলিত হয় সেটি আমাদের জানতে হবে। সেটি দেখো নির্ভর করে আলোক রশ্মি কি কত ডিগ্রি কোণে বা কিভাবে হচ্ছে গোলীয় উত্তল আয়নার উপরে আলোক রশ্মি এসে পড়ে। তাহলে আলোক রশ্মি কিভাবে প্রতিফলিত হচ্ছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমার কি তৈরি হবে, বিম্ব তৈরি হবে। আর আলোক রশ্মি কিভাবে এসে দর্পণের উপরে পড়ছে বা আয়নার উপরে পড়তেছে সেইটার উপরেও কিন্তু নির্ভর করবে হচ্ছে সে কিভাবে হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তার মানে আসলে হচ্ছে আলোক রশ্মি যেভাবে পতিত হচ্ছে সেই পতিত হওয়ার উপরেই নির্ভর করতেছে কিন্তু আমার হচ্ছে বিম্বটা কেমন হবে বা কোন প্রকৃতির হবে, ঠিক আছে। এটা দেখো তিনটে বিশেষ আলোক রশ্মির প্রতিফলনের নিয়ম জানলেই দেখো কিভাবে প্রতিবিম্বটি তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। তো আসো এখন আমরা চিত্রটা দেখি। দেখো এই যে বিম্বটা, এইটা আমরা দেখছি যে আয়নাটা দেখতে পারতেছি, এই আয়নাটা হচ্ছে কি গোলীয় দর্পণ, ঠিক আছে, বা গোলীয় আয়না। এই গোলীয়র আবার দেখো যে এই পাশে হচ্ছে কিন্তু কি আছে, পারা আছে। তাহলে এর পিছন পৃষ্ঠটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে মসৃণ, আর এটা মসৃণ হওয়ার কারণে এটাকে আমরা হচ্ছে উত্তল আয়না বলবো, ঠিক আছে। তো এই উত্তল আয়নায় কি ঘটনা ঘটবে সেটা খেয়াল করো। এর সামনে যদি আমরা একটা বস্তু রাখি, এক্স এবং ওয়াই বস্তু, এই বস্তুটা হচ্ছে এখানে কি বিম্ব তৈরি হবে। তো এই বিম্বটা দেখো কিভাবে তৈরি হচ্ছে। দেখো বিম্বটা তৈরি হবে হচ্ছে, এখন এই বস্তুটার থেকে আলোক রশ্মি এসে কি করবে, সরাসরি এসে যখন দর্পণের উপরে পড়বে সে হচ্ছে ওই বরাবর আবার ফিরে যাবে, ঠিক আছে। তো এইটা কোন বরাবর, সেটা যখন যেটা হচ্ছে দেখো যে বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি এসে পড়ে আয়নার উপরে, তাহলে সেইখান থেকে ফিরে যাবে যেটা, সেটা হচ্ছে যে বরাবর আসছিল সেই বরাবরই কিন্তু ফিরে যাবে। এরপরে দেখো আরেকটা ঘটনা ঘটবে, যদি এইখান থেকে কোনো আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসে সে ফিরে যাবে কোথা থেকে, মনে হবে যেন সে ফোকাস বিন্দু থেকে আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। তো খেয়াল করো যে সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মিটি আসে তাহলে সে হচ্ছে বেরিয়ে যাবে, মনে হবে ফোকাস বিন্দু থেকে এই আলোক রশ্মিটা ছড়িয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো ঘটনা ঘটলো। আর একটা ঘটনা কিন্তু এখানে ঘটবে, সেটা হচ্ছে কি যে যদি এমন একটা আলোক রশ্মি আসে যে হচ্ছে কি এই ফোকাস বিন্দুতে এসে মিলিত হচ্ছে বা মিলিত হবে, এরকম কোনো আলোক রশ্মি আসে, সে বেরিয়ে যখন যাবে তখন হচ্ছে কি সমান্তরাল বরাবর যাবে। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা খেয়াল করলাম, যে একটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি এসে দর্পণের উপরে পড়ে তাহলে সে সেই বরাবর বেরিয়ে যাবে, ঠিক আছে, এবং পিছন দিকে আমরা সেটাকে বর্ধিত করব। এরপরে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে কি সমান্তরাল বরাবর যদি আলোক রশ্মি আসে সে হচ্ছে ফোকাস বিন্দু বরাবর সে বেরিয়ে যাবে। তাহলে এতে দুইটা হচ্ছে মিলিত হবে, আর মিলিত বিন্দুতে যদি আমি প্রধান অক্ষের সঙ্গে যোগ করি তাহলে যে বিম্বটা তৈরি হবে সেটাই হচ্ছে কিন্তু এই এক্স ওয়াই লক্ষ্য বস্তুর হচ্ছে
বিম্ব হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে এখন দেখো যে যে বিম্বটা তৈরি হলো সেই বিম্বর প্রকৃতি কেমন সেটা এখন আমরা দেখব। তো এখন খেয়াল করো যে এর প্রকৃতিটা হচ্ছে কেমন হবে সেটা আমরা দেখি যে এই প্রতিবিম্বটির অবস্থান হবে হচ্ছে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর হচ্ছে মাঝখানে, ঠিক আছে। বস্তুটি যত দূরে থাকবে দেখো প্রতিবিম্ব দেখো ফোকাস বিন্দুর তত কাছেই তৈরি হবে, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা যদি এই বস্তুটা এই লক্ষ্য বস্তুটা হচ্ছে দূরে সরে যাই কি থেকে দেখো আয়না থেকে, তাহলে পরে সেখানে আমরা কিন্তু কি বস্তুটাকে আরো ছোট দেখব, ঠিক আছে। যেরকম হচ্ছে তুমি যদি একটা চামচের সামনে তোমার চেহারাটা দেখো, যত চামচটাকে দূরে নিয়ে যাবা তোমার চেহারাটা তত কিন্তু ছোট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে এই বিম্বটি হচ্ছে অবাস্তব বিম্ব, ঠিক আছে। এই বিম্বটি হচ্ছে অবাস্তব বিম্ব, এটি দেখো সোজা, তাহলে সোজাই হচ্ছে আমাদের বিম্বটা তৈরি হবে। এটা দেখো ছোট, বস্তুটি দেখো আয়না থেকে যত দূরে যাবে বস্তুটি দেখো তত ছোট হতে থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে লক্ষ্য বস্তুর চেয়ে হচ্ছে এখানে কি বিম্বটা ছোট গঠিত হবে, এবং এটা হচ্ছে তুমি যত হচ্ছে লক্ষ্য বস্তুটা থেকে দর্পণটাকে হচ্ছে দেখো সরিয়ে নিয়ে যাবা তত বেশি কিন্তু এটা হচ্ছে ছোট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে গোলীয় গোলীয় অবতল আয়না, ঠিক আছে। গোলীয় অবতল আয়না, তাহলে অবতল গোলীয় আয়না যেটা সেটা হচ্ছে কিরকম দেখো যে আমরা এর আগেই দেখেছিলাম যে চামচের একটা উদাহরণ, তাহলে চামচটার দেখো দেখো এটা যদি একটা চামচ হয় দেখো যে তার এই পৃষ্ঠটা গোলীয় পৃষ্ঠ, তাই না। এই পাশ থেকে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কি উত্তল, আর এই পাশ থেকে যদি কোনো কিছু দেখি তাহলে সেটাকে আমরা অবতল বলবো, ঠিক আছে। তো এখন দেখো যে এই অবতল দর্পণের ক্ষেত্রে আবার কেমন হচ্ছে বিম্ব গঠন হয় বা কিভাবে আলোক রশ্মি বেরিয়ে যায় সেই ব্যাপারটা আমরা এখন দেখবো। খেয়াল করো যে এখন যদি এর উপরে এই দর্পণের উপরে এইভাবে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে, এটা কিন্তু অবতল দর্পণ আমি আঁকলাম, কারণ অবতল কেন দেখো এই উত্তল পৃষ্ঠটাই হচ্ছে পাড়া লাগানো, যে কারণে এই পাশটা কিন্তু মসৃণ, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে এখন এইভাবে সমান্তরাল ভাবে যদি আলোক রশ্মি এসে পড়ে তাহলে এটা হচ্ছে এফ বিন্দু আর এটা ধরো সি বা ও, তাহলে এটা বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এই সমান্তরাল আলোক রশ্মি গুস্ত কিন্তু বেরিয়ে যাবে হচ্ছে সব এই এফ বিন্দু দিয়ে, মনে হবে যেন এফ বিন্দুতে যে ওই রশ্মিগুলো সবাই মিলিত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণে গোলীয় অবতল দর্পণের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে এখন দেখো যে এই মেরুবিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে। এই মেরুবিন্দু থেকে মেরুবিন্দু 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 থেকে দেখো ফোকাস বিন্দুর দূরত্ব যেটা আছে সেই দূরত্বটাই কিন্তু হচ্ছে এফ। দেখো যে তাহলে এটা হচ্ছে r/2, ঠিক আছে। তাহলে আমরা এর আগেও কিন্তু পড়েছি f সমান সমান r/2, তাহলে আমাদের ফোকাস দূরত্ব যেটা সেটা হবে কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে। তো এইটাই হচ্ছে দেখো যে তোমার অবতল দর্পণের ক্ষেত্রেও একই এবং উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু একই। তাহলে আলোক রশ্মি হচ্ছে কি সমান্তরাল ভাবে যদি এই আলোক রশ্মি এসে পড়ে তাহলে সে হচ্ছে কি বক্রতার কেন্দ্র বরাবর ফোকাস বিন্দু বরাবর সে যাবে, ঠিক আছে। আবার যদি ফোকাস বিন্দু বরাবর যদি কোনো আলোক রশ্মি যে পড়তো সেটা কিন্তু সমান্তরাল বরাবর এটা বেরিয়ে যেত, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার দেখো ঘটনা। এরপরে আমরা হচ্ছে অবতল আয়নায়, ঠিক আছে, বা অবতল দর্পণে কিভাবে হচ্ছে বিম্ব তৈরি হয় সেই ব্যাপারটা হচ্ছে আমরা আগামী ক্লাসে আবার আমরা পড়বো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।